আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সোনালী সুপার হাইব্রিড প্লাস 52 থেকে 55 দিনে কেজি। আপনারা অনেকে জানতে চাইছেন যে সোনালী সুপার হাইব্রিডের মধ্যেও কি কোনো মানে পার্থক্য আছে কিনা, বাচ্চার কোনো কোয়ালিটি আছে কিনা। অবশ্যই কোয়ালিটি আছে, সেইটা যদি আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি আপনারা নিজেরই অবশ্য বুঝতে পারবেন। আজকে আমার সোনালী সুপার হাইব্রিড প্লাস এগুলার বাচ্চার বয়স হচ্ছে আজকে 37 দিন। আলহামদুলিল্লাহ গ্রোথ মাশাআল্লাহ ভালো আসছে, প্রায় 550-600 গ্রামের কাছাকাছি চলে আসছে। তো এটা হচ্ছে 52 থেকে 55 দিনে কেজি হবে। এটা আপনারা যেটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, সরাসরি যেটা দেখতে পাচ্ছেন আমার এখানে 52 থেকে 55 দিনে কেজি হবে। এবং সোনালী সুপার হাইব্রিডের কয়েকটা বৈশিষ্ট্য আছে, শুধু কয়েকটা বৈশিষ্ট্য মানে আপনারা যদি খেয়াল রাখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে এটা গ্রোথটা খুবই ভালো আসবে, খুব সুন্দর একটা গ্রোথ আসবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা নতুন পালন করতে চান সোনালী সুপার হাইব্রিড প্লাস দিয়ে শুরু করবেন, কারণ এটার আপনার মর্টালিটি কম। দ্বিতীয় হচ্ছে আপনার এটার বাচ্চার কালার আসে খুব সুন্দর। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে কম খাবারে ভালো ওজন আসে মোটামুটি। ঠিক আছে, প্রতি বস্তায় আপনি হয়তো 22 থেকে 23-24 কেজি এফসিআর পাবেন, মাংস পাবেন। তারপরে কালারটা সুন্দর পাবেন, ছোটো বড় কম হবে। দেখা গেছে অনেক সময় হয় কি আপনার এক গ্রেড বি গ্রেড বাচ্চাও মিশাই দেয়। দেখা গেছে আপনি 2000 বাচ্চা নিয়েছেন, এখানে 500 বাচ্চা ছোটো হয়ে যায়। এর কারণটা হচ্ছে এখানে বি গ্রেড বাচ্চা মিশানো থাকে, বা সুপার হাইব্রিডের বদলে এখানে কিন্তু নর্মাল হাইব্রিড বা ক্লাসিক বাচ্চা দিয়ে দেয়, যার কারণে কিন্তু ওজনটা ভালো আসে না। তো আমার কাছ থেকে যদি আপনারা বাচ্চা নেন তাহলে আপনারা একদম আমি যেটা পালন করি এটা হচ্ছে আমি সর্বোত্তম বা সবচেয়ে ভালো মানের বাচ্চাটাই পালন করার চেষ্টা করি, এবং এইটাই আমি এখন খামারিদেরকে দেওয়ার চেষ্টা করতেছি বা দিতেছি আলহামদুলিল্লাহ। এই যে কিছু কিছু মুরগি এখনও আছে প্রায়, যেগুলো 800 গ্রাম হয়ে গেছে প্রায়। তো এই হচ্ছে অবস্থা। আর সোনালী সুপার হাইব্রিড প্লাসটাই কেন পালন করবেন, কারণ এইটাতে সবচেয়ে বেশি লাভ ভাই। কারণ আমি তো মোটামুটি সোনালী মুরগি পালন করি সোনালী পালন করি প্রায় 6-7 বছর, কিন্তু এর আগে মুরগি পালন করি মোটামুটি 12-13 বছর। সোনালী যখন অনেকগুলো মুরগি পালন করার পরে শেষ পর্যন্ত সোনালীটাই ঠেকলাম, কারণ এইটাতে আমি সবচেয়ে বেশি রেজাল্ট ভালো পাইছি এবং ভালো মানের লাভও পাইছি আলহামদুলিল্লাহ। এবং আমার লসের তুলনায় মোটামুটি খুব কম লস হয়েছে এই পর্যন্ত। যদি এক বছর আমি 10-12 লাখ 15 লাখ টাকা ইনকাম করি, তাহলে দেখা গেছে সেক্ষেত্রে আমার 1 লাখ টাকা প্রতি বছর লস যায়। সেটা হয়তো যাইতেই পারে আপনার, এটা যাইতেই পারে। তো তুলনামূলক লসের হার কম। এটা আপনি গরমের দিন পালন করতে পারবেন, আপনার স্ট্রোক করবে না, স্ট্রোক করার সম্ভাবনা কম থাকে। এবং হচ্ছে শীতের দিন পালন করতে পারবেন, আপনি শীতের দিনও আপনার আরাম, মুরগি বাচ্চা মরে কম। সেক্ষেত্রে কালার বার্ড আছে, ব্রাউন কক আছে, অনেক জাতের মুরগি আছে, সেইগুলোর তুলনায় আমি দেখলাম যে এটা সবচেয়ে ভালো, সোনালী সুপার হাইব্রিড প্লাসটাই ভালো। এটা হচ্ছে আপনার 52 থেকে 55 দিনে কেজি আসবে। পাশাপাশি হচ্ছে আপনার খাবার খাবে প্রতি হাজারে হচ্ছে 42-43 ব্যাগ খাবার খাবে। এবং এফসিআর হচ্ছে আপনার পালার উপরে সর্বনিম্ন 22 আসে, অনেক সময় 21ও আসে যদি পালন করা না যায় বা নর্মাল খাবার হয়। আবার দেখা গেছে সোনালী খাবারটা আমি খাওয়াই, আমি আবার আরআরপি ফিডটা খাওয়াই দিয়েছি অনেক দিন যাবত, সোনালী খাবারটা খাওয়াই দিয়েছি, কোনো ব্রয়লার খাবার খাওয়াই দিয়েছি না। তো এখানে ব্র্যান্ডের হিসাবে খাবারের একটা আছে। তো আপনি যদি ভালো মানের খাবার খাওয়ান এবং পরিচর্যা ভালো করেন, সেক্ষেত্রে আপনি এফসিআরও ভালো পাইবেন। তো সব মিলিয়ে হচ্ছে সোনালী সুপার হাইব্রিড প্লাস এটাই সবচেয়ে ভালো। এবং বাচ্চার কোয়ালিটি যদি আপনাদের দেখাই, সবগুলো কিন্তু আসলে বাচ্চার উপরে ডিপেন্ড করে। ভালো মানের বাচ্চা যদি আপনি নিতে পারেন সোনালী সুপার হাইব্রিড প্লাসের মধ্যে, তাহলে আপনি মোটামুটি অনেকটা লাভবান এমনি হয়ে গেছেন। কারণ ভালো মানের বাচ্চা ছাড়া আগাইতে পারবেন না। বাচ্চা ভালো হইলে আপনার ওজন ভালো আসবে, আপনার ওষুধ খরচ কম লাগবে, আপনার মুরগি মর্টালিটি কম হবে, আপনার মুরগির কালার সুন্দর হবে, আপনার মুরগির ছোটো বড় হবে না, এবং কাঙ্ক্ষিত যে ওজনটা এটা কিন্তু আপনি পাওয়া যাবেন। আমার 3 শেডের মধ্যে 7000 মুরগি। তো এই যে এইটা হচ্ছে 1 নম্বর সেট, এটা 2 নম্বর সেট, এবং ওই যে আমার এটা হচ্ছে 3 নম্বর সেট, ওইটা দেখতে পাচ্ছেন এটা। তো এই সেটের মুরগিগুলো একটু দুর্বল, এখানে বৃষ্টির সময় পানি আসছিল, একটু ছোটো আছে এই মুরগিটা, হয়তো 20-30 গ্রাম ছোটো হবে অন্যগুলোর থেকে, দুটা থেকে। তো এই হচ্ছে অবস্থা। এবং ভালো মানের বাচ্চা আপনার যদি আমি একটু দেখাই, আমার এখানে আলহামদুলিল্লাহ আমি 7000 পিস বাচ্চা নিয়েছি। আমার এই পর্যন্ত 200 পিসের মতো নষ্ট, 250-60 পিসের মতো নষ্ট হয়েছে সব মিলিয়ে। 7000 মধ্যে এগুলা নর্মাল, স্বাভাবিক। আপনি যদি আরও ভালোভাবে পালন করতে পারেন হয়তো একটু কম হইতে পারে বা একটু বেশি হইতে পারে, এটা থেকেই স্বাভাবিক। তবে এটার কালারটা মাশাআল্লাহ দেখেন, এখনও কিন্তু এটার ফুল কালার আসে নাই। যখন মুরগিটা বড় হবে 900-950 বা কেজি ওজন হবে, তখন দেখবে আপনার মুরগের পার্সেন্টেজ এবং বাচ্চা এবং আমরা কালার সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর হবে। এবং সর্বনিম্ন আমি আশা করি যে সর্বনিম্ন আপনি 60-65% মুরগ পাবেন। আমার এখানে যেমন মুরগ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তো এখনও মুরগের পার্সেন্টেজটা বোঝা যাচ্ছে না, এটা বিক্রির সময় বোঝা যাবে। তো এমনই আপনারা পাবেন সেম এই বাচ্চাটা, এই হ্যাচারির বাচ্চা, এই বাচ্চাটা যদি আপনারা নিতে চান সোনালী সুপার হাইব্রিড প্লাসের মধ্যে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এবং খুবই বিশ্বস্ততার সাথে আপনার এখানে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ।
এবং আপনি লাভবান হইতে পারবেন এবং সর্বোচ্চ সহযোগিতা আমরা করার চেষ্টা করব। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।